হ্যালো বন্ধুরা, তোমরা কি জানো জ্যামিতি পরীক্ষায় সব থেকে বেশি কনফিউশন কোথায় হয়? যখন জিজ্ঞাসা করা হয় বৃত্ত অংশ বা সেগমেন্ট আর বৃত্তকলা বা সেক্টরের মধ্যে পার্থক্য কি। বেশিরভাগ স্টুডেন্টই এই দুটো টপিক গুলিয়ে ফেলে এবং পরীক্ষায় তারা জানা অঙ্ক ভুল করে আসে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন দুটো উদাহরণ দিয়ে বোঝাবো যাতে এই দুটো পার্থক্য আর কখনোই ভুলবে না। একটা হলো তোমার প্রিয় পিৎজা এবং আরেকটি হলো বো বা ধনু। তো চলো জ্যামিতির এই দুটো টপিক আমরা খুব সহজেই বুঝি। চলো প্রথমে আমাদের চিনতে হবে চাপ বা আর্ক কি। চাপ বা আর্ক, ঠিক আছে। তো ধরো তোমার কাছে একটা চুড়ি আছে, সেই চুড়িটা ভেঙে দু টুকরো হয়ে গেল। এটা একটা চুড়ি, সেটা ভেঙে দু টুকরো হয়ে এরকম একটা অংশ হয়ে গেল, আর সেম ভাবে এরকম একটা অংশ হয়ে গেল। চুড়ির এই ভাঙা অংশে এই ছোট অংশটাকে আমরা বলি উপচাপ বা মাইনর আর্ক। তো আমরা এটাকে ইংলিশে বলছি মাইনর আর্ক বা উপচাপ। এবং এই বড় অংশটাকে আমরা বলি মেজর আর্ক বা অধিচাপ। মেজর আর্ক বা অধিচাপ। আর যখন এই দুটো চাপ সমান হয়, মানে এইটা এটাও সমান এদিকেও সমান, তখন এইটাকে বলা হয় অধিবৃত্ত। কি বলা হয়? অধিবৃত্ত। এবার কল্পনা করো একটা ধনুক, সাপোজ এরকম, ঠিক আছে। এই ধনুকের একে আমরা বলি কি জ্যা বা কর্ড। জ্যা বা কর্ড। আর এই অংশটাকে বলা হয় চাপ। যেটা আমি একটু আগে বললাম যে চাপ বা আর্ক কি জিনিস, ঠিক আছে। এবার এই চাপ আর এই জ্যা মিলে যেটুকু জায়গা দখল করে রয়েছে এখানে, এই পুরো জায়গাটাকে, এটাকে বলা হয় বৃত্তাংশ বা সেগমেন্ট। সেই একই রকম ভাবে ছোট বৃত্তাংশকে বলা হয় মাইনাস সেগমেন্ট বা উপবৃত্তাংশ, এবং বড় অংশটাকে বলা হয় মেজর সেগমেন্ট বা অধিবৃত্তাংশ, ঠিক আছে। সেটা আমি আর লিখছি না এখানে। তাহলে আমরা বুঝলাম বৃত্তাংশ কি জিনিস। যখন চাপ আর জ্যা মিলে যে জায়গাটা দখল করে থাকে তাকে আমরা বলি বৃত্তাংশ। কোনো বৃত্তের, ধরো এটা একটা বৃত্ত, এইটুকু জুড়ে যেটুকু অবস্থান করেছে, এই বৃত্তের এইটুকু বাদ দাও, এইটুকু জুড়ে যেটুকু অবস্থান করেছে এটাকে বলা হয় বৃত্তাংশ। তো এবার আমরা বৃত্তকলা সম্বন্ধে জানবো। তো বৃত্তকলার একটা এক্সাম্পল, খুব সুন্দর এক্সাম্পল কি, ধরো একটা পিৎজা। এবার পিৎজাকে আমরা যখন কাটি, পিৎজার ঠিক এই কেন্দ্র বরাবর থেকে এরকম ভাবে এক একটা পিস করি, রাইট। তো এই পিসটা সাপোজ আমি এখান থেকে তুলে নিয়ে এখানে আমি করছি, এই পিসটা ছিল ওখানে, ঠিক আছে। আর এই ছোট টুকরোটাকেই আমরা বলি বৃত্তকলা। কি বলি এটাকে? বৃত্তকলা বা সেক্টর। তাহলে আমরা কি বুঝলাম? যখন একটি বৃত্তের দুটি ব্যাসার্ধ এবং চাপ মিলে যে জায়গা তৈরি করে তাকে বলা হয় বৃত্তকলা বা সেক্টর। এখানেও সেম ভাবে মাইনাস সেক্টর আর মেজর সেক্টর হয়। কেমন? এই ছোট অংশটাকে বলা হয় মাইনাস সেক্টর, ঠিক আছে। আর সেরকম ভাবে এই বড় অংশটাকে বলা হয় বড় বৃত্তকলা বা মেজর সেক্টর, ঠিক আছে। বুঝতে পেরেছো আশা করি। তাহলে বৃত্তাংশ সম্বন্ধে কি জানলাম? যখন একটি জ্যা এবং একটি চাপ মিলে যে জায়গা জুড়ে থাকে সেটাকে বলা হয় বৃত্তাংশ বা সেগমেন্ট। আর বৃত্তকলা সম্বন্ধে কি জানলাম? যখন দুটি ব্যাসার্ধ এবং একটি চাপ মিলে যে জায়গা তৈরি করে তাকে বলা হয় বৃত্তকলা বা সেক্টর। তাহলে আশা করি পিৎজা এবং এই ধনুকের ট্রিকটা তোমাদের মনে থাকবে। আর তোমাদের জন্য আজকের চ্যালেঞ্জ হলো একটি বৃত্তের ব্যাস বৃত্তকে যে দুটি ভাগে ভাগ করে তাকে কি বলে। তো অবশ্যই কমেন্টে উত্তরটা জানিয়ে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও যাতে তারা এরকম নতুন নতুন ভিডিও জানতে পারে। আর এখনো যদি চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখতে ভুলবে না, যাতে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের সামনে সবার আগে আসে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।